ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, এনথুসিয়াজম। ঠিক আছে, তো আজকে আমরা দেখেছিলাম অতদিন সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ হয়ে গেছে আমাদের। আজ থেকে আমরা দীর্ঘ উত্তরধর্মী শুরু করছি। সূচকের দীর্ঘ উত্তরধর্মী যে 5টা প্রবলেম আছে আমরা 5টাই করে নেব। তারপর কিছু উদাহরণের প্রবলেম আমি এখানে লিখে দেবো বা টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো, সেগুলো তোমরা সলভ করো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে প্রবলেমস কীভাবে সলভ করতে হয় সূচকের। ঠিক আছে, আর আজকে যেটা হচ্ছে এইগুলো তাহলে সলভ করি। আর যেটা হচ্ছে যে নিজেকে প্র্যাকটিস করতেই হবে, কিন্তু নিজে যদি প্র্যাকটিস না করো তাহলে হবে না। তো প্র্যাকটিস করো, প্রবলেম হলে জানাও, আমরা আছি। টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। একের প্রবলেমটা পড়বো। একের প্রবলেমটা হচ্ছে সরলতম মান নির্ণয় করো। এই অঙ্কটা অনেক বড় লেখা, ঠিক আছে, তো দেখি কি করা যায় এটাতে। 1 নাম্বার বলছে সরলতম মান নির্ণয় করো। মান নির্ণয় করো, নির্ণয় করো। কি আছে প্রবলেমটা? 1 মাইনাস 1 মাইনাস এক্স কিউব তার হোল দিব -1 ঠিক আছে, তো 1 মাইনাস এক্স কিউব তার হোল টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1/3 এটাই আছে। 1 - 1 ঠিক আছে, তাহলে এটা কীভাবে সলভ করবো? যখন x ইকুয়ালস টু 0.1, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো তো এটা সলভ করা খুব ইজি প্রবলেম। এটা যে দেওয়া আছে, কি দেওয়া আছে সমান সলিউশন কি দেওয়া আছে? সলিউশনের জন্য মাইনাস তার হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1/3। তো ডাইরেক্ট এক্স এর মান বসাতেও পারো, তাছাড়া আরেকটা ভালো মেথড যেটা হচ্ছে উল্টে দিই। ঠিক আছে, ডাইরেক্ট করি। তাহলে এটা কত? 1 মাইনাস এক্স কিউ তার হোল টু দি পাওয়ার -1, তার মানে কি 1/1 মাইনাস এক্স কিউ। এটা কত হয়ে গেল? হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, এটা কত হবে তাহলে? এটা লসাগু করলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স কিউ নিচে, তো 1 - 1 প্লাস এক্স কিউ, তাই তো, মাইনাসে প্লাস। না সরি, এটা ভুল লিখে ফেললাম তো। আচ্ছা, এই যে এইরকম করেই ভুল হয়ে যায়। তো নিচে কত? 1 মাইনাস এক্স কিউ, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1 মাইনাস এক্স কিউ, -1 তার হোল টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, তাহলে এই সাইডে লিখি। আচ্ছা, এখানে অনেকটাই জায়গা আছে, এখানে দেখা যাবে। তো এখানে লিখি, কি লিখবো? এটা কত হচ্ছে তাহলে? ব্র্যাকেট 1 মাইনাস, এটা 1 ক্যান্সেল, তাহলে -x³ 1 - x³ তাহলে দিব -1, তাহলে উল্টে দেবো ওটাকে 1 মাইনাস অফ, তো এটা কত হয়ে গেল? 1 - x³ উপরে চলে গেল, -x³ নিচে চলে এলো। ঠিক আছে, পুরোটাই উল্টালাম, তাহলে মাইনাসটা এখানে চলে আসবে, প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস, সরি এটা প্লাস, মাইনাসে প্লাস, তাহলে 1 - x³ আপন কত হচ্ছে? x³, তাহলে টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন, কিছু নেই এটাতে। তাহলে এখানে দেখো এটা কত হচ্ছে? 1 প্লাস 1/x³ ভেঙে দিলাম, মাইনাস x³ মানে 1, তাহলে টু দি পাওয়ার -1/3, তাহলে কত হয়ে যাচ্ছে? 1 - 1 ক্যান্সেল আউট, তা 1/x³ টু দি পাওয়ার -1/3। 1/x³ মানে কত? x টু দি পাওয়ার -3, তার হোল টু দি পাওয়ার -1/3। তাহলে এটা কত হচ্ছে? x টু দি পাওয়ার -3 ইন্টু -1/3। এটা তাহলে এটা ক্যান্সেলস, মাইনাসে প্লাস, তো কত হয়ে গেল? প্লাস হয়ে গেল। আচ্ছা, এরকম না লিখে বরং মাইনাসটা কাটার দরকার নেই, 3 ইন্টু -1/3। ঠিক আছে, 3 কেটে দিলাম, কত? -1 প্লাস 1, তাহলে কত হচ্ছে? x টু দি পাওয়ার +1 মানে কত? x, তাহলে কত হচ্ছে ভ্যালু? x ইজ ইকুয়ালস টু কত? 0.1, তাহলে এটাই অ্যান্সার। তো এটা সরলতম মান কত?
এক্স, এক্স ইজ ইকুয়ালস টু 0.1। অ্যান্সার দেখি, অ্যান্সার ঠিক আছে। নেক্সট করি 2 নাম্বার প্রবলেম। এগুলো প্রত্যেকটা 4 নাম্বার করে থাকবে, তো এগুলো অবশ্যই এইচএসে থাকবে না, কিন্তু এগুলো খুব দরকারি জিনিস, কিন্তু ক্লাস 9-এ আছে অলরেডি। তাছাড়া এটা খুব দরকারি জিনিস, শেখা জরুরি জিনিস, কেননা যে কোনো জায়গায় সূচকের ব্যবহার তো হবেই হবে। মানে সূচক মানে অ্যাকচুয়ালি পাওয়ারের ব্যবহার, তো সূচক না জানলে পাওয়ারের অপারেশন হবে কি, সূচক পাওয়ারের অপারেশনটাই হচ্ছে সূচক অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রবলেমটা কি? 2 নম্বর প্রবলেমটা যেটা হচ্ছে যে সমাধান করো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। সমাধান করো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই কত? 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ইজ ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স, 16 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে এটা আমাদের সলভ করতে হবে। এটা কী করা যায়? আচ্ছা, এটা ক্লাস 9-এর একটা অ্যাপ্লিকেশন করা যায়। ক্লাস 9-এ এরকম একটা ছিল, লিখে নিই কী আছে দাও। তাহলে ইজ ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার 1 বাই এক্স 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স হোল ডিভাইড বাই 16 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, যোগ ভাগ করে দিই। যোগ ভাগ করে কী হয়, এটার সাথে এটা উপরে যোগ, নিচে কী হয় এটা থেকে এটা বিয়োগ। ঠিক আছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, লিখে দিচ্ছি আমি। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, কি হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার অফ মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার অফ মাইনাস এক্স। নিচে কত হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। উপরেও সেম, এক্স এই সাইডেও সেম। 16 টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস 16 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। নিচে কত 16 টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 16 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস মাইনাস প্লাস 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। তাহলে কী হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে কেটে গেল, শূন্য হয়ে গেল। 2 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স শূন্য হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এখানে লিখি কী হবে তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, নিচে কত 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কত 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1 বাই এক্স, নিচে কত 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে ফাইনালি 2 এগুলো সব তো কেটে যাচ্ছে, 2 কেটে গেল। তাহলে এটা করো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কী করবো, এখানে দেখি যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, তো কত হবে ডিভাইডে আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস অফ মাইনাস এক্স, আর এটা 16 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস অফ মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, তা ফাইনালি এটা কত দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে 2 টু দি পাওয়ার 2x, ওকে, ইজ ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার, এটাও সেম 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মানে 2 বাই এক্স। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 2x আছে, এটা 16টাতে 2 এর আকারে কনভার্ট করি, কত 16 ইজ ইকুয়ালস টু 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 মানে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 বাই এক্স, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু 2
টু দি পাওয়ার 8/x, তাহলে কত হচ্ছে 2x ইজ ইকুয়ালস টু 8/x হচ্ছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা এদিকে গুণ করে দিলাম, আর এটা 8-এর 2 হয়ে গেল, তার মানে 4। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 হলে এক্স ইজ ইকুয়াল কত, +-2। তাহলে অতএব নির্ণেয় সমাধান কত, নির্ণেয় সমাধান x ইজ ইকুয়ালস টু +2, -2 বা +-2, অ্যান্সার এটাই। দেখি অ্যান্সারটা, হ্যাঁ ঠিক আছে। তারপর 3-এরটা, তাহলে 3-এরটা করি। 3-এর প্রবলেমটা হচ্ছে, 3-এর প্রবলেমটা দেখি। 3-এর প্রবলেমটা দেখি। 3-এর প্রবলেমটা হচ্ছে a + b + c, a + b + c ইজ ইকুয়ালস টু 0, 0, 0 হলে দেখাও যে, এরকম একটা অঙ্ক করেছি মনে হচ্ছে না, আচ্ছা 2-এরটা কাইন্ড অফ এরকমই ওঠে, হ্যাঁ 2-এরটা কাইন্ড অফ এরকমই ওঠে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে। আচ্ছা ঠিক আছে, এটা আবার করি। কত দেখাতে হবে, BC রুট অফ x টু দি পাওয়ার a স্কোয়ার বাই x টু দি পাওয়ার BC, ওকে, মাল্টিপ্লাইড উইথ CA রুট অফ x টু দি পাওয়ার কত, b স্কোয়ার বাই CA বাই x টু দি পাওয়ার CA ইন্টু কত হবে, AB ইন্টু রুট, সরি AB ইন্টু না, AB রুট অফ x টু দি পাওয়ার কত, এটা a স্কোয়ার, সরি এটা হবে c স্কোয়ার, এটা কত হবে নিচে হবে x টু দি পাওয়ার AB। প্যাটার্ন আছে, প্যাটার্নটা দেখে বললাম, এটা সমান 1 দেখাতে হবে। আচ্ছা, তো a + b + c দেওয়া আছে, আমরা এটা লিখে নেব, a + b + c ইজ ইকুয়ালস টু 0। এখন তো জানি না এখানে কি আসবে না আসবে, তাই এটা লেখা থাক। অতএব লেফট হ্যান্ড সাইড সমান কত নিয়ে নেবো, এটাকে BC রুট অফ x টু দি পাওয়ার a স্কোয়ার ডিভাইড বাই x টু দি পাওয়ার BC ইন্টু CA রুট অফ x টু দি পাওয়ার b স্কোয়ার ডিভাইড বাই x টু দি পাওয়ার CA ইন্টু AB রুট অফ x টু দি পাওয়ার c স্কোয়ার ডিভাইড বাই x টু দি পাওয়ার AB, ওকে। তা এটা কত, এটাকে আমি যদি আকারে সাজাই, BC রুট অফ মানে কি, এটা 1/a আকারে যাবে, তাহলে এটা কত হচ্ছে x টু দি পাওয়ার ভেতরে a স্কোয়ার মাইনাস BC টু দি পাওয়ার 1/BC লিখতে পারি, ইন্টু x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস CA টু দি পাওয়ার 1/CA ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস AB টু দি পাওয়ার 1/AB, ওকে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কি আসছে, আমি এটা মুছে দিই, জায়গা কম তো, ছোট বোর্ড, তাহলে আচ্ছা এটা লেখা থাক। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, সমান দিলাম, কি পাচ্ছি, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস BC বাই BC, তাহলে এটাকে আমরা লিখে দেবো x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস BC বাই BC মানে কত, a স্কোয়ার বাই BC মাইনাস BC বাই BC মানে 1 হলো, ইন্টু x টু দি পাওয়ার b স্কোয়ার বাই কত হবে, সেমভাবে CA মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার বাই AB মাইনাস 1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে সূচকের নিয়মে, x টু দি পাওয়ার a স্কোয়ার বাই BC মাইনাস 1 প্লাস b স্কোয়ার বাই CA মাইনাস 1 প্লাস c স্কোয়ার বাই AB মাইনাস 1। এবার এটা মুছে দিই, এটা লেখা আছে তোমাদের, তাহলে এটা কত হয়ে যাচ্ছে ফাইনালি, x টু দি পাওয়ার a স্কোয়ার এর নিচে কত ABC হচ্ছে, আর তাহলে এটা কত হচ্ছে AQ প্লাস BQ প্লাস CQ মাইনাস 1 -1 -1 -3 ইন্টু ABC
এটা হয়ে গেল। তাহলে আমাদেরকে কখন 1 কখন হবে, যখন এই পাওয়ার মানটা 0 হবে, এটা দেখাতে হবে। ঠিক আছে, যে এটা সমান 0, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই মাইনাস 3abc ডিভাইডেড বাই abc ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে রিভার্স মেথডও খাটাতে পারি। আর তাছাড়া আমরা যেহেতু আমাদের কাছে অলরেডি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটাকে কিউব করে দেখি যদি চলে আসে। তো a প্লাস বি প্লাস সি তার কিউব, এটা কীভাবে করব, তার হোল কিউব, উভয় পক্ষকে ঘন করে পাই 0 কিউব। তাহলে এটা কত হচ্ছে, a প্লাস বি প্লাস সি তার কিউব। ডাইরেক্ট কিউব ভাঙতে অসুবিধা হতে পারে, তার জন্য কী করবো, আমি a প্লাস বিটাকে একটা রাশি ধরলাম। তাহলে a প্লাস বি তার কিউব প্লাস সি কিউব প্লাস 3a প্লাস বি ইন্টু সি ইন্টু a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, সমান 0, 0ই থাকবে। এবার দেখো এটা কেন করলাম আমি এইভাবে, যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0, তো এখানে 0 পুট করবো, এটা 0 হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, তো আবার এখানে যাই, তাহলে আমি এই সাইডে লিখছি। ঠিক আছে, এই সাইডে লিখছি, তাহলে এটা কত, a প্লাস বি তার হোল কিউ মানে কত, a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস কি সি কিউ আছে আলাদা, প্লাস সি কিউ প্লাস 3, এটার মান কত 0, এটা সমান তো 0, 0 তো, তাহলে এটা কত হয়ে গেল, ওটাটা 0 হয়ে গেল। তাহলে এখানে কি এটাই থাকবে, বা সমান কত 0, তাহলে এটা কত হয়ে গেল a কিউ। আচ্ছা, হ্যাঁ, তাহলে কত হলো, a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, এখানে একটা ট্রিক হচ্ছে যে 3ab ইন্টু a প্লাস বি, তো 3ab যা আছে তাই থাকলো, ঠিক আছে, কিন্তু a প্লাস বি মানে কত, সিটা যদি এদিকে নিয়ে যায়, a প্লাস বি সমান মাইনাস সি, হচ্ছে না, a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, a প্লাস বি সমান কত মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি বসাও, মাইনাস সি দ্যাট ইজ ইকালস টু 0। তাহলে এটা কত দাঁড়ালো, a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কত 0, 0 হলো, তো এটা সমান 0। তাহলে এখান থেকে কী লিখবো, অতএব এটা তোমরা লিখে নাও, আমি এদিকে লিখছি তাহলে, ঠিক আছে, এই সাইডে লিখছি, এর জন্য বেশি জায়গা দরকার নেই। অতএব এক্স টু দি পাওয়ার a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ডিভাইড বাই abc সমান কত, এক্স টু দি পাওয়ার 0 বাই abc, তার মানে কত, এক্স টু দি পাওয়ার 0 সমান কত 1, সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, এটা হয়ে গেল, এটা করে নাও। তাহলে আমি নেক্সট প্রবলেমটা আমি দেখে নিই, নেক্সট প্রবলেমটা কী আছে, 4-4টা করতে হবে, দাদা এটা তোমরা করে নাও, বুঝতে না পারলে আমাকে নিশ্চয়ই জানো। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, এবার 4-এর প্রবলেমটা করবো। 4, আচ্ছা 4-এর প্রবলেমটা কি আছে সেটা করি একটু। এক্স টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ইজ ইকালস টু কত 1, বলা আছে এক্স নট ইকুয়াল টু 0, এটা বলা আছে। হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার a স্কোয়ার বাই বিসি প্লাস, আচ্ছা সেম অঙ্ক, এটা কি করার দরকার আছে, অঙ্কটা পুরো সেম, এক্স টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি সমান 1, তার মানে কী হবে, এক্স টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি সমান কত 0, তাহলে সেমভাবে, আচ্ছা করেই দিই তাহলে, ছেড়ে দাও। তাহলে দেখাতে হবে যে এক্স টু দি পাওয়ার a স্কোয়ার বাই বিসি প্লাস ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার বাই এ বি সমান কত 1 না এক্স কিউব। ঠিক আছে, এটা দেখাতে হবে।
তো কিচ্ছু করবো না, আমরা এইটাকে একটু মডিফাই করি, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি টু এক্স টু দি পাওয়ার সি সমান কত 1 দেওয়া, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান কত এক্স টু দি পাওয়ার 0, যেহেতু লেখা আছে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে কি এ প্লাস বি প্লাস সি সমান কত 0, এক্স প্লাস বি এ প্লাস বি প্লাস সি সমান 0, ঠিক আছে, এটা থাক একদিকে। তাহলে আমি নেক্সট পার্টটা কী হবে, এ পার্টটা এইদিকে লিখি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার বাই এ বি, ঠিক আছে। তাহলে এটা সমান কত এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার আপন বিসি প্লাস বি স্কোয়ার আপন সি এ প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বি, ঠিক আছে। তাহলে এটা কত এক্স টু দি পাওয়ার নিচে কত এ বি সি, এটা কত হবে এ কিউ, এটা কত হবে বি কিউ প্লাস সি কিউ, ঠিক আছে, হয়ে গেল এটা লসাগু করলাম। তাহলে এবার কি হবে আমাদের এটা সমান যদি এক্সএস কিউ হয়, তার মানে কী হবে এই গোটাটা সমান কত হবে এক্সএস 3 হতে হবে, শুধু এই গোটাটা সমান 3 হতে হবে, দেখে বোঝা যাচ্ছে। তো এই গোটাটা সমান 3, তাহলে কি হবে আমাদেরকে নিশ্চয়ই এই পার্টটা সমান 3 এবিসি এরকম বেরোবে, তাহলে এবিসি এবিসি কেটে যাবে, 3 বেঁচে থাকবে। দেখা যাক কী আছে। তো এখানে আমরা এটাকে ইউজ করব, এটাকে কীভাবে ইউজ করব, যে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ করে দেবো, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ, সেম আগেবার যেটা করেছিলাম। তা কত পেয়েছিলাম ওখানে আমরা, আমি ওটা তোমরা দেখে নিও, আমি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান পেয়েছিলাম 0, এ প্লাস বি প্লাস সি সমান সাবস্টিটিউট করে, ঠিক আছে। তাহলে এটা সমান 0 পেয়েছিলাম। এবার দেখো আমি এটা মুছে দিই, এটা সমান কত এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কত মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো। এবার দেখো এ প্লাস বি প্লাস সি সমান যেহেতু 0, তাহলে এ প্লাস বি সমান কত মাইনাস সি হলো। অতএব এটা মুছে দিচ্ছি, অতএব এখানে কী লেখা যায় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান মাইনাস 3ab ইন্টু মাইনাস সি, তাহলে কত হচ্ছে 3abc হচ্ছে, এটা এদিকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc, এখানে বসিয়ে দেবো। অতএব এক্স টু দি পাওয়ার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সি কিউ বাই এবিসি সমান কত এক্স টু দি পাওয়ার 3abc ডিভাইড বাই abc, তাহলে abc কেটে গেল, কত বাঁচলো এক্সএস কিউ। আচ্ছা এখানে লিখছি না, এখানে লিখি কত পাচ্ছে এক্সএস কিউ, এক্স কিউ আছে সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, প্রুভড, হ্যান্স প্রুভড। তাহলে আমি নেক্সট প্রবলেমে যাই, 5এরটা, এটা তোমরা আশা করছি বুঝে গেছো, কারণ আগের প্রবলেমটার মতনই সেম। তাহলে 5এরটা, আচ্ছা 5এরটা কী আছে দেখি, পাঁচেরটা হচ্ছে এক্স এর মান নির্ণয় করো, বলছে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো কখন, যখন √3, আচ্ছা কমা √3 প্লাস √2 টু দি পাওয়ার এক্স প্লাস √3 মাইনাস √2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 10। হ্যাঁ একটা কথা বলার আছে, যে আমি অঙ্কগুলো করছি ঠিকই, কিন্তু তোমরা আগে মানে চেষ্টা করো, অঙ্কগুলো আগে চেষ্টা করো, যদি না পারো তখন ভিডিওটা দেখো, সলিউশনটা দেখো, মানে স্কিপ না হলে স্কিপ করে দেবে, ঠিকই আছে। যদি তোমার ধরো হয়ে গেলো তাহলে তুমি কেন দেখবে, সেই নিজের সলিউশন সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে। সে যেই যেমনভাবেই সলিউশন দেয়, নিজের সলিউশন সব থেকে ভালো মনে থাকে বা সব থেকে ভালো বোঝা যায়, সেটা মানে বলার মধ্যে হয় যে বোঝাই যায়, আসলে মনে রাখা তো কাজ নয়, অঙ্কে মনে রেখে কোনো লাভ নেই, বুঝতে হবে, বুঝলেই অটোমেটিক বহুত রকমের সলিউশন করতে পারবে, একটা প্রবলেমের অনেক ধরনের সলিউশন হয়। তাহলে এটা কি দেওয়া আছে,
দেওয়া আছে যে √3 প্লাস √2 টু দি পাওয়ার এক্স। এটা আগে ট্রাই করো, যদি না পারো তো তখন সলিউশনটা দেখবে। √3 মাইনাস √2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 10। গ্যাস ঠিকই লিখেছি, হ্যাঁ ঠিকই লিখেছি। এবার এটা আমাদের কি করতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমরা কি করা যেতে পারে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন করা যেতে পারে। একটা জিনিস দেখে বুঝতে পারছো যে √3 এটা যদি বর্গ হয় তাহলে 3 - 2, মানে বর্গ বলতে √3 + 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 3 - √1 চলে আসছে, 1 টু দি পাওয়ার এক্স মানে 1ই হবে, সে যাই ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা সেইভাবে স্টেপটা নিই। কী করবো, √3 + 2 টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে, √3 + √2 টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হবে, টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাইড উইথ এক্স মানে কত, এক্স প্লাস এক্স প্লাস এটা কত হয়ে যাবে, √3 তার স্কোয়ার মানে 3 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 তার স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার এক্স সমান কত, 10 × √3 + √2 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স। লিখে দেবে যে √3 + এটা লিখে দেবে √3 + √2 হোল টু দি পাওয়ার এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, উভয় পক্ষকে গুণ করে পাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের এখানে দেখো, √3 + √2 টু দি পাওয়ার 2x প্লাস 1 টু দি পাওয়ার এক্স মানে কত 1 প্লাস 10, সেটা এদিকে নিয়ে আসি, -10 × √3 + √2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। √3 + √2 টু দি পাওয়ার এক্স তার কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ আকারে আছে। কেন আছে আমি এখানে দেখাই, √3 + √2 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার লেখা যায় এটাকে, এটা কি -10টা এটা নিয়ে আসে আগে, √3 + √2 হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান কত 0। এর কি করবো, √3 + √2 টু দি পাওয়ার এক্স সমান ধরে নেব y ধরে নেব, তাহলেই হয়ে যাবে। ধরি √3 + √2 তার হোল টু দি পাওয়ার এক্স সমান y, তাহলে কত আসছে, এটা কত আসছে y² - 10y + 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে y² - 10y + 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে y সমান কি, সিদ্ধাচার্য সূত্র -b ± √(b² - 4ac / 2a, তাহলে -10 প্লাস মাইনাস √(b²) মানে -10 তার হোল স্কোয়ার মাইনাস 4 × 1 × c is 1 / 2a মানে 2 × 1, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, y ইজ ইকুয়ালস টু, এটা মুছে দিই, y ইজ ইকুয়ালস টু 10 ± √(100 - 4 / 2, তাহলে এটা কত হচ্ছে 10 ± √(96 / 2, তার √(96 কে ভাঙি, 96 কত 2 4 8 16 2 48 2 24 48, আচ্ছা 2 12 24 2 6 12, ওকে। তাহলে এটা পাচ্ছি, তাহলে এটা কত পাচ্ছি, 2 × 2 × 2 × 2, তাহলে কত, যদি আমি √(96 বলি তাহলে কত হচ্ছে, √(96 ইজ ইকুয়ালস টু 2 × 2 √6, তার মানে কত 4√6, তাহলে 4√6, তাহলে এটাকে লিখি আমি y ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে লিখি y ইজ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, প্লাস y ইজ ইকুয়ালস টু 10 ± 4√6 / 2, কেটে দিলাম 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে 5 ± 2√6, ওকে। তাহলে সলিউশন কি কি দুটো, y ইজ ইকুয়ালস টু 5 + 2√6 সরি 2√6 কমা বা y ইজ ইকুয়ালস টু 5 - 2√6, দুটো সলিউশন। ঠিক আছে, ও 2√6 এর সময় এটা বড়, তো এটা হতেই পারে। তো এবার 5 + 2√6 যদি হয় তাহলে কি পাবো দেখি, আচ্ছা এখানে লিখি যখন, এটা হাটিয়ে দিলাম, এটা তোমাদের মনে আছে, যখন
y is equals to 5 plus 2 root 6 সমান কি root 3 plus root 2 তার হোল টু দি পাওয়ার x সমান কত 5 plus 2 root 6। তাই এটাকে এইভাবে প্রকাশ করা যেতে পারে, দেখেই মনে হচ্ছে 3 plus 2, তাহলে 3 লিখলাম, এখানে 2 root 6 plus 2, ঠিক আছে সেম। আচ্ছা তাহলে এটা কি root 3 plus root 2 তার হোল টু দি পাওয়ার x সমান 3 মানে কত root 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু root 6 মানে root 3 ইন্টু root 2 প্লাস root 2 মানে কি root 2 তার স্কোয়ার, তাহলে এটা কত root 3 plus root 2 তার হোল টু দি পাওয়ার x is equals to root 3 plus root 2 তার হোল স্কোয়ার। তাহলে সমান করে পাই x is equals to কত হচ্ছে 2, x is equals to 2। x এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে একটা মান 2 এলো, আবার দেখা যাক আরেকটা মানও আসবে আই গেস, কেননা আরেকটা ভ্যালু আছে আমাদের কাছে, সেটা কি 5 minus 2 root 6। যখন y সমান কত 5 মাইনাস অফ 2 root 6 তখন কত হবে y কত root 3 plus root 2 the whole to the power x, ঠিক আছে। এবার হচ্ছে root 3 plus root 2 যেটা the whole to the power x, তাহলে এর যেটা অনুবন্ধীকরণই কত root 3 minus root 2 মানে কনজুগেট যেটা, এটাকে মাল্টিপ্লাই করলে কি চলে আসবে দুটো এগুলো রুটগুলো ভেঙে যাবে। আচ্ছা এখানে দেখা যাক 5 কত হচ্ছে এটা, ওটা আমি করণী পড়ালে ওটা বোঝাবো, এখন বুঝিয়ে দিলে গোলমাল হয়ে যাবে। প্লাস 2 এটাকে সেমভাবে ভাঙছি, তা root 3 প্লাস root 2 যেটা আছে এটা যদি আমি করণীটাকে ভাঙি তাহলে কি করতে পারি, আমি গুণ করে দিতে পারি উপরে নিচে, কত দ্বারা root 3 minus 2 দ্বারা, তাহলে কত দাঁড়াচ্ছে এটা উপরে নিচে গুণ করছি আমি এটাকে, বা ওটাকেও করতে পারি ওটা হয়ে যাওয়ার পর, ঠিক আছে যেটা ইচ্ছে করতে পারো কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি গুণ করছি, তাহলে root 3 প্লাস root 2 ভেতরেই গুণ করছি ইন্টু root 3 মাইনাস root 2 ডিভাইডেড বাই root 3 মাইনাস root 2, ঠিক আছে হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে, এটা প্রমাণ করতে বলেনি তো, তাহলে এটা সমান কত 3 মানে কত root 3 তার স্কোয়ার এবং root 2 তার স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে root 3 মাইনাস root 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরকমভাবেই সেমভাবে এখানে শুধু মাইনাস হলো কত root 3 মাইনাস root 2 তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা টু দি পাওয়ার x আছে সরি, তাহলে এটা আর এটা গুণ করলে কত যাচ্ছে 3 মাইনাস 2 মানে 1, 3 মাইনাস 2 ডিভাইডেড বাই root 3 মাইনাস root 2 তার হোল টু দি পাওয়ার x সমান কত যাচ্ছে root 3 মাইনাস root 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 2 সরি, তো তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3 মাইনাস 2 মানে 1 টু দি পাওয়ার x, তাহলে এটা কত root 3 মাইনাস root 2 টু দি পাওয়ার মাইনাস x, 3 মাইনাস root 2 টু দি পাওয়ার মাইনাস x সমান কত root 3 মাইনাস root 2 টু দি পাওয়ার স্কোয়ার, তো root 3 মাইনাস root 2 স্কোয়ার, তাহলে এখানে দেখো মাইনাস x সমান এত, তাহলে কত মাইনাস x সমান 2 মাইনাস x সমান 2, তাহলে কত x সমান মাইনাস 2, তাহলে কী বেরোচ্ছে অত নির্ণয় সমাধানটা কি x সমান 2 x সমান মাইনাস 2 সমাধান করলাম, এখানে লিখে দিই অতএব x is equals to 2 মাইনাস 2 আর প্লাস মাইনাস 2 তাও লিখতে পারো, ঠিক আছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের দীর্ঘ উত্তরধর্মী হয়ে গেল। এবার কিছু অঙ্ক আছে উদাহরণের অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করো, আমি বলে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো বেসিক্যালি প্র্যাকটিস করবে, ঠিক আছে সেগুলো সব অনুশীলনের সাথে খুব মিল আছে, পারলে উদাহরণের সব অঙ্কগুলোই করো, কারণ উদাহরণের অঙ্কগুলোই খুব বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে ওখানে। আমি অনুশীলনীটাই করলাম, উদাহরণ করতে গেলে অত সময় নেই, তো তাই আমি বলছি যে পারলে সব উদাহরণগুলোই করো, ঠিক আছে। তো এগুলোই বেসিক্যালি আছে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক করুন এবং নিজেদের ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাদের এটি পড়ার দরকার আছে তাদেরকে নিশ্চয়ই শেয়ার করুন। আর আমাদের এই যে আমরা পদক্ষেপটা নিয়েছি ফ্রি এডুকেশনের দিকে, সেটা আপনারা সফল করে তুলুন এই ভিডিওটিকে শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। আর যেটা হচ্ছে নিশ্চয়ই ভালো থাকুন,
এই পরিস্থিতিতে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে গরিব মানুষ মানে গরিব ছেলে মেয়েদের যেন খুব সহজে মানে যাদের তাদের হেল্প করা যায়, ঠিক আছে। তো অবশ্যই ইন্টারনেট দ্বারা তাদের হেল্প সম্ভব না খুব একটা, কিন্তু যারা যারা হয়তো টিউশন, এখন অনেক জায়গায় আছে টিউশন হচ্ছে না বা ফিজিক্যাল কন্ট্যাক্টে আসা যাবে না, তারা এখান থেকে নিশ্চয়ই শিক্ষাপ্রাপ্ত করতে পারো। ধন্যবাদ।